হ্যালো প্রিয় সহশিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই বলছি, ইংরেজি শুধুমাত্র একটি ভাষা নয়, এটি একটি উজ্জ্বল ক্যারিয়ার। চলুন আজকে কিছু শব্দ শিখে নেই, শব্দের সাথে পরিচিত হয়ে নেই, যেগুলো শুনতে অলমোস্ট একই রকম কিন্তু ভিন্ন অর্থ রয়েছে। আবার সেটাকে বলা হয়ে থাকে হোমোফোনস। তেমনি কিছু শব্দের সাথে আজকে আমরা পরিচিত হব। তো আমরা যখন পায়ের যে পাতা সেটার গোড়ার পেছনের অংশটাকে বলা হয়ে থাকে হিল। হিল হিল আমরা দেখতে পাচ্ছি HEEL, হিল। পায়ের পাতা, সেটার যে গোড়ার অংশ থাকে, গোড়ালি, সেটাকে বলা হয় থাকে হিল। আবার কোন অবস্থার উন্নতি, খারাপ অবস্থা থেকে যখন একটু বেটার হবে, বেটার করা, সেটাকে বলা হয় হিল। HEAL, হিল। দেখুন দুটো শুনতে কিন্তু একই রকম, কিন্তু দুটোর ডিফারেন্ট, দুটো সুন্দর অর্থ রয়েছে। তারপরে কোন সেটিং বা প্লেস কিংবা দৃশ্য, সেটা ইংরেজি বোঝাতে আমরা ব্যবহার করতে পারি সিন। SCENE, সিন। এটা বিশেষ করে নাটক সিনেমার বিভিন্ন সিন ইউজ করা হয়ে থাকে। একই সাথে সি মানে হচ্ছে দেখা। এটা একটা প্রেজেন্ট ফর্ম, দেখেছিল। এই শব্দটার পাস্ট ফর্ম হচ্ছে সিন, যেটা মানে হচ্ছে দেখা হয়েছিল, যেটা ইতোমধ্যে দেখা হয়েছে, সিন। তো সিন মানে হচ্ছে দৃশ্য কিংবা কোনো প্লেস, কোনো সেটিং। আর সিন হচ্ছে যেটা অলরেডি দেখা হয়েছে। এক, এক ইংরেজি হচ্ছে ওয়ান। ওয়ান, এটা আমরা সবাই জানি। আবার কেউ যখন খেলায় কিংবা কোনো কিছুতে জিতে যায়, তখন সেটা বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি ওয়ান। এই ওয়ান, ওয়ান মানে হচ্ছে যারা অলরেডি জিতে গিয়েছে। যেমন উই ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতে গিয়েছিলাম। তো এখানে এটা বেসিক্যালি আসছে উইন থেকে। এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান। সো খুবই সুন্দর। ওয়ান মানে হচ্ছে এক, আর এটা মানে হচ্ছে জিতে গিয়েছিল, ওয়ান। তারপরে কোনো কিছু সম্পূর্ণ বোঝাতে বলা হয়ে থাকে হোল। WHOLE, হোল। আবার যখন গর্ত বোঝানো হয় রাস্তার মধ্যে, যেমন আমাদের যে রাস্তা রয়েছে বা বিভিন্ন জায়গায় গর্ত, সেটাকে বলা হয় হোল। HOLE, সেটা দ্বারা গর্ত বোঝানো হয়, আর এটা দ্বারা বোঝানো হয় সম্পূর্ণ, হোল। সো দুটো শুনতে একই রকম, দুটোর ভিন্ন দুটি অর্থ। সুগন্ধ ব্যবহার করতে কিন্তু আমরা সেন্ট ইউজ করে থাকি। সেন্ট শব্দটি আমরা সুগন্ধ বোঝানো ক্ষেত্রে ইউজ করে থাকি। আবার যখন ইমেইল, যে কোনো বার্তা কিংবা মেসেজ আমরা পাঠিয়ে দেই, পাঠানোর পরে সেটাকে বলা হয়ে থাকে মেইল হ্যাজ বিন সেন্ট কিংবা মেসেজ হ্যাজ বিন সেন্ট। সেন্ট মানে হচ্ছে যেটা অলরেডি পাঠানো হয়েছে। তো সেন্ট, SCENT, এটার মানে হচ্ছে সুগন্ধ, আর এটা মানে হচ্ছে যা পাঠানো হয়েছে। তো আজকে সুন্দর সুন্দর কিছু হোমোফোনস শিখলাম সবাই মিলে। পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।